আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকা সিএমএইচ আদালতে আহতদের দেখতে গিয়ে তাজুল ইসলাম আরও জানান, তাদের শরীরে যুদ্ধক্ষেত্রে বুলেট পাওয়া গেছে। শাকের আরজুর রিপোর্ট। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচে পরিদর্শনে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি রোববার সিএমএইচে অপারেশন করে একজনের শরীর থেকে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন। প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে, উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। এদিকে রোববারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।